দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফিঞ্জির নিয়মিত আয়োজনে। যেহেতু এখন বিপিএল একটা মৌসুম চলছে বা কিংবা দিন দশেক পর বিপিএল ড্রাফট অনুষ্ঠিত হবে, আমরা এই জন্য চেষ্টা করছি বিপিএল নিয়ে আপনাদেরকে যত বেশি নতুন খবর জানানো যায়, যত বেশি আপডেটেড রাখা যায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমি আজকে একটু পুরনো খবর দিয়ে শুরু করব, পুরনো একটা ঘটনা দিয়ে শুরু করব। আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত ঘটনাটা 2021 বিপিএলের। সেই বিপিএলে ঢাকার মালিকানা কিনেছিল রূপা গ্রুপ নামে একটি ফেব্রিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান দলের মালিকানা কিনে কিন্তু শেষ মুহূর্তে ড্রাফটের আগের দিন রাতে তারা মালিকানা হারায়। তার একটা কারণ ছিল যে তাদেরকে 5 কোটি টাকা গ্যারান্টি ফি দিতে হতো, কিন্তু সেই টাকা তারা জমা দিতে পারেনি, বা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হতো, এই টাকাটা তারা জমা দিতে পারেনি। আর যেই কারণে সেই সময় তাদেরকে ড্রাফটের আগের দিন তারা মালিকানা হারায় এবং ড্রাফটের টেবিলে বসতে পারে না। নতুন করে সেদিন যখন ড্রাফট হয়েছিল, সেখানে ঢাকা মালিকানা হিসেবে মালিক হিসেবে সেই সময়ের জন্য বিসিবি দায়িত্ব নিয়েছিল, বিসিবি দ্বারা দল গুছিয়েছিল। এই হচ্ছে কয়েক বছর আগের ঘটনা। বিপিএলে এইরকম ঘটনা আপনি অনায়াসে দেখবেন। বিপিএল টাকা দিতে পারছে না, ক্রিকেটারদের টাকা দিতে পারছে না, কিংবা বিসিবিতে টাকা জমা দিতে পারতেছে না। এটা খুবই নৈমিত্তিক ঘটনা, প্রতিদিনের ঘটনা আপনি বলতে পারেন। বিপিএল এইবার নতুন করে শুরু হচ্ছে। ভাবা হচ্ছিল যে যেহেতু নতুন সভাপতি এসেছে, বেশ কয়েকজন নতুন সদস্য এসেছে এই বোর্ডে, সেই সঙ্গে ফারুক আহমেদ খুব ভালো আশার কথা শুনিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে এবার জাঁকজমকপূর্ণভাবে তিনি বিপিএলটা আয়োজন করতে চান। সেই জাঁকজমকপূর্ণ বিপিএলের শুরুটাই হচ্ছে একেবারে একটা নেগেটিভ খবর দিয়ে একটা নেতিবাচক খবরে। একটা খবর কি, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে অনেকদিন ধরে বলে আসার চেষ্টা করছিলাম যে কোন 7টা দল এবারে বিপিএলে খেলবে। সেখানে আপনাদেরকে 7টা দলের কথা আমরা কনফার্ম করেছিলাম, কিন্তু নতুন দুটো দল নিয়ে এখন অন্য আলোচনা করতে হচ্ছে। তার মাঝে একটা হচ্ছে চট্টগ্রাম কিংস বা চিটাগং কিংস, আরেকটি হচ্ছে দুর্বার রাজশাহী, যেটাকে বলা হচ্ছে এখন তারা অফিসিয়ালি নাম ঘোষণা করেনি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে তারা খুব সম্ভবত দুর্বার রাজশাহী নামেই খেলবেন। এই দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসলে এখন কেন কথা বলা হচ্ছে, কি কথা হচ্ছে, আমরা তো আপনাদেরকে কোন ক্রিকেটার কোন দলে যাচ্ছে, কে সাইন করছে, কাকে রিটেইন করবে, এই খবরগুলো আপনাকে জানাচ্ছিলাম। এই সময়ে সেখানে দুটো দলকে নিয়ে আলাদা করে কথা বলতে হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে যে আপনাদের যদি মনে থাকে, লাস্ট টাইম যখন বিসিবি সভাপতি প্রেস কনফারেন্স করলেন, সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে 7টা দলের কনফার্মেশন তিনি দিয়েছিলেন, যে কোন 4টা দল আগের 4টা দল থাকছে, নতুন করে কোন 3টা দল যুক্ত হচ্ছে, সেগুলো তিনি কনফার্ম করেছিলেন। কিন্তু তিনি একটা কথা সেখানে বলেছিলেন যে এখন পর্যন্ত দলগুলোর 95% কাজ হয়ে গেছে, বাকি 5% কাজ বাকি আছে। এই জন্যই তারা আসলে অফিসিয়ালি আসলে কোনো ঘোষণা দিতে পারছে না কোন 7টা দল খেলবে, তাদের লোগো কী হবে, এই হবে ওই হবে, এই বিস্তারিত তারা কিছু বলতে পারছে না। এটা একটা বড় কারণ হচ্ছে যে আপনাদের চিটাং কিংসের কথা যদি মনে থাকে, আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে এই দলটার কাছে বিসিবি প্রথম দুটো মৌসুমে যখন তারা খেলেছিল, সেই 2 মৌসুম থেকে 3.5 কোটি টাকা বকে আছে। বিসিবি তাদের কাছে 3.5 কোটি টাকা পাবে। এই টাকাটা তাকে পরিশোধ করতে হবে, তারপরেই তারা হচ্ছে বিপিএল মালিকানা কিনতে হবে। কারণ এই চট্টগ্রামের দল মালিকানা নেওয়ার জন্য কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুব ভালোভাবে ছিল, কারণ তারা লাস্ট কয়েকটা মৌসুমে এই চট্টগ্রামের মালিকানায় ছিল। কিন্তু তারা ক্রিকেটারদের বেতন পরিশোধ করা কিংবা আরও আনুষঙ্গিক কিছু ব্যাপার ছিল, সেই ব্যাপারের কারণে কিন্তু তারা দলটা পায়নি। শেষ পর্যন্ত চিটাগং কিংসকে দেওয়া হয়েছিল। জিনিসটা যেটা হচ্ছে যে চিটাগং কিংসকে আগে 3.5 কোটি টাকা পরিশোধ করতে হতো, এবং হচ্ছে বর্তমানে আপনি যেহেতু টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, সেক্ষেত্রে আপনাকে 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে। অর্থাৎ হচ্ছে 3.5 কোটি আর হচ্ছে 1.5 কোটি, তার মানে হচ্ছে মোট 5 কোটি টাকা আপনাকে বিসিবিকে দিতে হবে। এটা হচ্ছে আপনাকে ক্যাশ দিতে হবে। ক্যাশ বলতে বোঝাচ্ছি যে আপনি যেভাবেই দেওয়া হোক সেভাবে দেওয়া হবে, কিন্তু আর সাথে হচ্ছে 6 কোটি টাকা আপনাকে পে অর্ডারটা হচ্ছে ব্যাংকে আপনাকে দেখাতে হবে যে আপনার ব্যাংকে 6 কোটি টাকা আছে বা আপনার অ্যাকাউন্টে 6 কোটি টাকা আছে। আপনি যখন ক্রিকেটার কিনবেন, এই ক্রিকেটারদের বেতন যদি সমস্যা হয়, সেইখান থেকে বিসিবি নিজ দায়িত্বে সে টাকাগুলো পরিশোধ করবে। এই জন্য আসলে পে অর্ডার বা ব্যাংক গ্যারান্টিটা নেওয়া হয়ে থাকে। এখন যেটা হচ্ছে যে তার মানে হচ্ছে তাদেরকে 11 কোটি টাকার ঝামেলা পোহাতে হচ্ছে। 6 কোটি টাকা ব্যাংকে দেখাতে হবে আর 5 কোটি টাকা বিসিবিকে দিতে হবে। এই 11 কোটি টাকা তাকে দেওয়ার ক্ষেত্রে তারা এখন পর্যন্ত যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাদেরকে 3বার সময় দেওয়া হয়েছিল। মানে হচ্ছে 5 কোটি টাকা বিসিবিকে দেওয়ার জন্য 3 কিস্তিতে দেওয়ার সময় দিয়েছিল। সেখানে গত পরশুদিন সেই সময়টা শেষ হয়ে গেছে। আপনি যদি অবাক হবেন যে এই 3বারের কিস্তিতে বা 3 কিস্তিতে জমা দেওয়ার সুযোগ দেওয়ার পরও চট্টগ্রাম কিংস এখন পর্যন্ত 2 কিস্তিতে মাত্র 50 লাখ টাকা জমা দিয়েছে। আপনি চিন্তা করেন, একটা দলের ফ্র্যাঞ্চাইজি ফি হচ্ছে 1.5 কোটি টাকা, সেখানে তারা 2 কিস্তিতে
মাত্র 50 লাখ টাকা জমা দিয়েছে, সেটা আবার সময় এখন শেষ হয়ে গেছে। আপনি চাইলে এখন মানে যদি বিসিবি না চায় আপনি চাইলে জমা দিতে পারবেন না, যেখানে তার 1 কোটি টাকা এখনকার বাকি, 3.5 কোটি টাকা আগের বাকি, সঙ্গে হচ্ছে 6 কোটি টাকার পে অর্ডার। আপনি চিন্তা করেন যে একটা দল ফ্র্যাঞ্চাইজি ফি দিতে পারছে না, তারা আসলে কীভাবে একটা দল সাজাবে, ক্রিকেটার কিনবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি একটু সন্দিহান বা মানে আমার কাছে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রামকে নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজকে দৈনিক কালের কণ্ঠে একটা প্রতিবেদন করেছে, তারা এরকম খবরই একটা জানিয়েছে যে চট্টগ্রাম কিংস বা চট্টগ্রামের যে মালিকানা আছে বর্তমানে যারা ARB যে প্রতিষ্ঠানটা, স্পোর্টস যে প্রতিষ্ঠানটা, তাদের মালিকানা একটা মানে অনিশ্চয়তা আছে। ধারণা করা হচ্ছে যে শনিবার একটা বোর্ড মিটিংয়ে বসবে বিসিবি, সেইখানে 7 দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে, 7 দলের যারা মালিকানা নিয়েছে সেখানে তাদের সঙ্গে কথা বলে, সেখানে কথা বলার শেষে একটা জিনিস যেটা হবে যে চট্টগ্রাম এবারে ড্রাফটে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটার একটা নিশ্চয়তা পাওয়া যাবে, বা নিশ্চয়তা বলতে হচ্ছে যে সেটা নিয়ে একটা সিদ্ধান্ত হবে। সেটা আমরা হয়তো আগামীকাল বিকেলে, শনিবার বিকেলের নাগাদ বা সন্ধ্যা নাগাদ আপনাদের সেই তথ্যটা জানাতে পারবো যে চট্টগ্রাম কিংস এবারে টুর্নামেন্টে থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তটা আপনাদের আমরা নিশ্চিত করতে পারবো। কিন্তু এই হচ্ছে চট্টগ্রামের খবর। আর রাজশাহীকে নিয়ে আমি একটু কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে রাজশাহীকে নিয়ে অনেক বেশি আশা করা হচ্ছিল যে লাস্ট 3-4টা মৌসুমে যেহেতু রাজশাহীর কোনো দল ছিল না, ভ্যালেন্টাইন গ্রুপ নামে একটা প্রতিষ্ঠান, তারা অনেক চেষ্টা কিংবা অনেক কথা বলার অনেক কিছুর পরে তারা দলের মালিকানা পেয়েছে, এখনও তাদের মালিকানা আছে। কিন্তু তাদের যে সমস্যাটা যেটা হচ্ছে, তারা এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে পারেনি, যে 1.5 কোটি টাকা। তারা যদি নতুন ফ্র্যাঞ্চাইজি, তাকে শুধু ওই 1.5 কোটি টাকা জমা দিলেই তাদের মালিকানা সব ঠিকঠাক ছিল। সেইখানে আপনি যদি শুনেন যে যেটা বললাম যে 3 কিস্তিতে তারা 76 লাখ টাকা জমা দিয়েছে, সেখানে প্রথম কিস্তিতে 40 লাখ, দ্বিতীয় কিস্তিতে 25 লাখ, আর তৃতীয় এবং সবশেষ যে কিস্তিটা তারা দিয়েছে সেই কিস্তিতে তারা জমা দিয়েছে 11 লাখ টাকা। সব মিলেই 76 লাখ টাকা তারা জমা দিয়েছে, যেখানে তাদেরকে 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি জমা দিতে হবে। এই হচ্ছে 2 ফ্র্যাঞ্চাইজির পরিস্থিতি। এখন যেটা হচ্ছে, যেটা বলছিলাম যে বিপিএল শুরু হবে, বিপিএল হবে, এরকম একটা নাটক হবে না, টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা হবে না, কিংবা হচ্ছে মালিকানা নিয়ে একটা ঝামেলা হবে না, এরকম করে আসলে বিপিএল হয় না। আমরা যদি লাস্ট কয়েক বছর থাকে, প্রত্যেকটা বছরই মালিকানা নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে। আপনি যদি তার এই আগের মৌসুমটা দেখেন, ঢাকা ডমিনেটরস ছিল, তারা সরে যাওয়ার পর সেখানে দুর্দান্ত ঢাকা এসেছিল, তার আগে ঢাকা রূপার নিয়ে একটা ঝামেলা ছিল। তো এই হচ্ছে ঢাকা বা বিপিএল বাংলাদেশের পরিস্থিতি। এইভাবে আসলে বিপিএল কতদিন আসলে রান করানো যাবে, কত ভালো করা যাবে, সেটা নিয়ে কিন্তু আস্তে আস্তে প্রশ্ন তোলা শুরু হবে, প্রশ্ন উঠতে শুরু করবে। কারণ হচ্ছে আপনি যদি একটা টুর্নামেন্টের ড্রাফটের 10 দিন আগেও 7টা দলকে নিশ্চিত করতে না পারেন, আপনার 7টা দল যদি ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার যোগ্যতা না রাখে, বা আপনার একটা দল, যে কোনো একটা দলের কথা বলুন, চট্টগ্রাম কিংবা রাজশাহীর কথাই বলুন না কেন, যদি 1.5 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার যোগ্যতা না রাখে, সেক্ষেত্রে তারা আসলে কীভাবে ক্রিকেটার কিনবে, কীভাবে ক্রিকেটারদের টাকা পরিশোধ করবে, সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কারণ শুধু আপনার ক্রিকেটার টাকা পরিশোধ করলে হবে না, আপনার ক্রিকেটাররা যে 1-1.5 মাস আপনার এখানে থাকবে, তাদের যত যাতায়াত খরচ, থাকা খাওয়া, আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেইটা আসলে কীভাবে বহন করবে, এইটাই নিয়ে আসলে সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয়। এরকম প্রতিষ্ঠানকে কেন মালিকানা দেওয়া হয়, সেটাও মনে হয় বিসিবির ভেবে দেখা হচ্ছে। বিসিবি আসলে কীভাবে চিন্তা করছে, সেটা হয়তো আগামীকালকে যে বোর্ড মিটিংটা হবে, সেটার পর হয়তো আমরা জানতে পারবো, আমরাও আপনাদেরকেও জানাতে পারবো। আপনারা বিপিএল নিয়ে কিংবা অন্যান্য যে ক্রিকেটীয় খবর আছে, আপনারা সেসব সবার আগে পেতে চাইলে আমাদের ক্রিকফেঞ্জির ওয়েবসাইট, ক্রিকফেঞ্জির ইউটিউব কিংবা ফেসবুকে আপনি ফলো করতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে আপনি ফলো করতে পারেন। তাহলে আমি নিশ্চিত যে আমি বিশ্বাস করি সবার আগে আপনি ক্রিকেটের সব খবরটা আপনি পাবেন, আমরা সেই নিশ্চয়তা আপনাকে দিতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিকফেঞ্জির সাথে থাকবেন।